আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। সুপ্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, সবাইকে আমার ভিডিও বার্তায় স্বাগতম জানাই। আজকে আমি একটি গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় বিষয় নিয়ে আলোচনা করার নিয়ত করেছি। আশা করি সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। বিষয়টি হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের পরিচয়। বিষয়টি মূলত অনেক দীর্ঘ করে আলোচনার দাবি রাখে এবং অনেক দলিলাদির মোকাপেক্ষী। তো আমি সেরকম দীর্ঘায়িত না করে, অতি বেশি দলিল ব্যবহার না করে সংক্ষিপ্ত পরিসরে আমাদের জনসাধারণ, জনগণ বা বিশেষ করে মুসলমান যারা, আমরা যেন বুঝতে পারি সে সহজভাবেই আমি আলোচনাটি করার চেষ্টা করব। এবং খুব বেশি জটিল কোনো দলিল বা জটিল কোনো আলোচনা, জটিল কোনো বিষয়কে এখানে টেনে আনার প্রয়োজন বোধ আমি মনে করছি না। তাই সংক্ষিপ্ত পরিসরে খুব সহজ করে সেই বিষয়টাকে আমি সেইটিকে আমি এগিয়ে নিয়ে যাব। মূলত আহলুস সুন্নাহ ওয়াল জামাআত কোনো আলাদা কোনো ধর্ম নয়, আলাদা কোনো মতাদর্শ নয়, আলাদা কোনো গোষ্ঠী নয়। ইসলামের যে মূলধারা তারই একটি হাদিসি পরিভাষা হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাআত। কোরআনুল কারীমের কয়েকটি আয়াত রয়েছে, যে আয়াতগুলোর ব্যাখ্যা বিশ্লেষণে আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের বিষয়টি ফুটে উঠেছে। আসলে মূলত আমাদের যে দিন সেটা হচ্ছে দিন আল ইসলাম। সেই দিন আল ইসলামের কিছু বৈশিষ্ট্য আছে বা কিছু বিষয় আছে যেগুলো নিয়ে অনেক মুসলমান ইখতিলাফ করেছেন। তো যারা ইখতিলাফ করেছেন তারা ওই বিষয়গুলো নিয়ে তারা ভিন্ন মত পোষণ করায় তারা ইসলামের মূলধারা থেকে ছিটকে পড়েছেন। আর যারা ওই বিশেষ বিষয়গুলোকে ধারণ করে এখনো পর্যন্ত ইসলামকে ধারণ করে বহন করে নিয়ে যাচ্ছে, তারা ইসলামের মূলধারার মধ্যে আছে। তো এটি মূলত আসলে আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের স্বরূপ। তো আমি দীর্ঘায়িত না করে আমার আলোচনা শুরু করছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা ফাতিহার মধ্যে ইরশাদ করেন, যেটি আমাদের সবারই মুখস্থ আছে। আল্লাহ বলেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। আল্লাহ বলেন যে আমরা যেন আল্লাহর কাছে এ বলে প্রার্থনা করি, অর্থাৎ এর আগে ছিল ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। তো এটার ব্যাপারে তাফসিরে বাইজাবির মধ্যে এসেছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম যে আয়াত, তো আল্লামা বাইজাবি রহিমাহুল্লাহ বলছেন যে বায়ানুল লিল মাউনাতিল মাতলুবা, এখানে একটি উদ্দিষ্ট সাহায্যের বর্ণনা করা হচ্ছে। ফাকান্নাহু, যেন আল্লাহ এভাবে বলছেন, কাইফা উআইনুকুম, আমি তোমাদেরকে কিভাবে সাহায্য করব। ক্বালু, তারা বলল, ইহদিনা, আমাদেরকে পথ দেখান। তো এই যে পথ দেখানোর বিষয়টি, এটি বোঝা যাচ্ছে এটি আল্লাহর একটি সাহায্যের, আল্লাহর পক্ষ থেকে একটি সাহায্য পাওয়ার বিষয়। তো এরপরে বলছেন আমাদের কোন পথ দেখাবেন। ওয়াল মুস্তাকিম তাফসীর বাইজাবের মধ্যে রয়েছে যে ওয়াল মুস্তাকিমের তাফসীরে বলা হয়েছে কি আল মুস্তাওয়িয়্যু, সোজা সমান। ওয়াল মুরাদু বিহি, আর এখানে মুস্তাকিম বলতে উদ্দেশ্য হচ্ছে, সিরাতুল মুস্তাকিমের উদ্দেশ্য হচ্ছে তরিকুল হাক্কি, সঠিক পথ, হকের পথ। ওয়াকিলা, সেটাকে বলা হয় হুয়া, সেটা হলো মিল্লাতুল ইসলাম, ইসলামের মিল্লত। এই যে ইসলামের মিল্লত যেটা, সেটি হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাআত। যেমন এখানে আল্লাহ তাআলা এরপর আয়াতে বলছেন সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, সেই সিরাত মুস্তাকিম কোনটি, যে পথে আমার ওই বান্দারা রয়েছেন যাদেরকে আমি নিয়ামত দিয়েছি। তো আমি কাদেরকে নিয়ামত দিয়েছি, আল্লাহ সেটা আরেকটি আয়াতে সূরা নিসার 69 নং ভার্সের মধ্যে সেটা বর্ণনা করেছেন। সাহাবী কেরাম একদিন আল্লাহ রাসূলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বেহেশতে অনেক উঁচু স্থানে থাকবেন, আমরা তো থাকবো নিচে, তো আমরা আপনাকে কিভাবে দেখবো। কাইফা নারাকা ইয়া রাসূলুল্লাহ ফিল জান্নাহ। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরটি আল্লাহ নিজে দিয়েছেন যে ওয়ামাই ইউতিইল্লাহা ওয়ার রাসূলা
ফাউলাইকা মাআল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন। যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলকে আনুগত্য করবে তারা তারা ওই সকল লোকের সাথে থাকবে যাদেরকে আমি নিয়ামত দিয়েছি, নবীদের থেকে, সিদ্দিকদের থেকে, শহীদদের থেকে, সালিহিনদের থেকে। অর্থাৎ এই নবী, সিদ্দিক, নবী রসুল, সিদ্দিকগণ, শহীদগণ, সালিহিনগণ এদেরকে আমি নিয়ামত দিয়েছি, আর এদের সাথেই তারা জান্নাতে থাকতে পারবে। আর এদের পথটাই হচ্ছে ইহদিনাস সিরাতুল মুস্তাকিম, সিরাতুল মুস্তাকিমের পথ। আর সিরাতুল মুস্তাকিমটা হচ্ছে মিল্লাতুল ইসলাম। আর হাদিসের মধ্যে রয়েছে, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার উম্মতের মধ্যে 73টি মিল্লত হবে, একটি মিল্লতই জান্নাতে যাবে, মিল্লাতান ওয়াহিদাতান, একটি মিল্লত জান্নাতে যাবে। ক্বালু ইয়া রাসূলুল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন যে মান হিয়া, সেই মিল্লতটা কোনটি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, যেই মিল্লত আমার এবং আমার সাহাবায়ে কেরামের উপর থাকবে সেই মিল্লতটি জান্নাতে যাবে। তাহলে খুব আপনারা একটু মিলিয়ে নেবেন, একটার সাথে একটা এখানে কানেক্টেড। সিরাতুল মুস্তাকিম বা মানা মিল্লাতুল ইসলাম বা মানা মিল্লাতান ওয়াহিদাতান আল্লাতি আলা সুন্নাতির রাসূলি ওয়া আসহাবিহি। ও মিল্লতটি হচ্ছে যে মিল্লতটি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এবং রসুল পাকের সাহাবায়ে কেরামের উপর, অর্থাৎ রসুল পাক ও সাহাবায়ে কেরামের উপর ও সাহাবায়ে কেরামের আদর্শের উপর যারা থাকবে সেটি হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। আর আহলুন মানে গোষ্ঠী, আহলুন মানে পরিবার, আহলুন মানে সম্প্রদায়, সুন্নাহ মানে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জীবনটাই, পুরো মতাদর্শটাই হচ্ছে সুন্নাহ। আসহাবিহি অর্থ হলো নবীর সাহাবিগণ। নবীর সাহাবিগণ হলো একটি জামাআত, একটি গোষ্ঠী। তো আহলুস সুন্নাহ ওয়াল জামাআত দ্বারা বোঝানো হচ্ছে নবী এবং নবীর জামাতবদ্ধ সাহাবায়ে কেরামের উপর যারা, তারাই আহলুস সুন্নাহ ওয়াল জামাআত। আর তাদের একটি বৈশিষ্ট্য হচ্ছে কি, তারা কাদের সাথে থাকবে? তারা দুনিয়াতে নবীদের সাথে থাকবে, সাহাবায়ে কেরামদের সাথে থাকবে, সিদ্দিকগণের সাথে থাকবে, সালিহিনগণের সাথে থাকবে, শহীদগণের সাথে থাকবে। অর্থাৎ তারা এই 4 শ্রেণীর ব্যাপারে খুব সচেতন থাকবে, তাদের ব্যাপারে কোনো ধরনের উচ্চবাচ্য করবে না, তাদের সামনে কোনো ধরনের বেয়াদবি করবে না, তাদেরকে সর্বোচ্চ সম্মান দেওয়ার চেষ্টা করবে, যাকে যে স্তরে সম্মান দেওয়া হয়েছে তাকে সেভাবেই সম্মান দিবে এবং তাদেরকে অনুসরণ করার চেষ্টা করবে, অনুসরণ করে যাবে কাজে এবং কথায় তাদেরকে মানবে, কাজে তাদেরকে অনুসরণ করবে। তারাই হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাআত। আর এই আহলুস সুন্নাহ ওয়াল জামাআত বিভক্ত হওয়া যাবে না। আল্লাহ তাআলা বলছেন, ইন্না হাযিহি উম্মাতুকুম, যে এটা হলো তোমাদের উম্মত, উম্মাতান ওয়াহিদাতান, একটি উম্মত, ওয়া আনা রাব্বুকুম, আর আমি তোমাদের রব, ফা'বুদুনি, তো আমার ইবাদত করো, ওয়া তাকাত্তাউ, অতঃপর তোমরা অতকাত্তাউ, এবং তারা বিচ্ছিন্ন হয়ে গেছে, আলাদা হয়ে গেছে, আমরাহুম, তাদের দ্বীনি বিষয়কে নিয়ে, বাইনাহুম, নিজেদের মাঝে, কুল্লুন ইলাইনা রাজিউন, অথচ সবাইকে আমার দিকে ফিরে আসতে হবে। একই আয়াত আরেক জায়গায় আছে সিমিলার অনেকটা, এর সাথে বলা হয়েছে যে কুল্লু হিজবিন বিমা লাদাইহিম, তারা শুধু বিচ্ছিন্নই হয়নি, তারা বিচ্ছিন্ন হয়ে নিজেদের ব্যাপারে তারা নিজেরা সন্তুষ্ট। তাহলে বিচ্ছিন্ন হওয়া যাবে না, আমাদেরকে এক হতে হবে। ওয়া তাকাত্তাউ, এই যে আল্লাহ আমাদের ব্যাপারে যেটা বলেছেন এখান থেকে বেরিয়ে আসতে হবে, এক হয়ে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকুর উপর আমল করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। ধন্যবাদ সবাইকে।